প্রিয় নবীজির সম্মানিত শান মর্যাদা একখানা শুনে যান। দুররে মানসুর সম্মানিত কিতাবে রয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি আমার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব তাআলা আল্লাহ পাক বলেছেন আপনার শান মর্যাদা জিকির আলোচনা কত বুলন্দ করেছেন, আপনি কি জানেন? তখন প্রিয় নবীজি বললেন, হে জিবরিল আলাইহিস সালাম, এটা তো আল্লাহ পাক তিনিই ভালো জানেন। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন যে, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক বলেছেন যেখানে আমার আলোচনা হবে, আমাকে স্মরণ করা হবে, সেখানে তার সাথে সাথে আপনাকেও স্মরণ করা হবে, আপনারও আলোচনা করা হবে, আপনারও জিকির মুবারক আলোচনা করা হবে। সুবহানাল্লাহ। এর জন্য হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম তিনি ওনার প্রিয় পুত্র হযরত শীস আলাইহিস সালাম বললেন, হে আমার আওলাদ, আমি বিদায়ের পর আপনি তো হবেন আমার স্থল ভিত্তিক খলিফা, আর আপনি তো আল্লাহ কোন একজন নবী, কাজেই আপনি এই খলিফা প্রতিষ্ঠিত করবেন ন্যায় ইনসাফের সাথে। আর আপনি যখনই আল্লাহ পাক উনার তাসবিহ তালিল পাঠ করবেন, সাথে সাথে আল্লাহ পাক উনার রসুল হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার প্রতিও কি করবেন, দুরূদ সালাম পাঠ করবেন, উনার প্রশংসা করবেন। কেননা আমি আকাশে দেখেছি, সমস্ত আকাশে সব জায়গায় আল্লাহ পাক উনার সাথে উনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার নাম মোবারক। আমি এমন কোনো জায়গা নাই জান্নাতে যে দেখিনি নবীজি আল্লাহ পাক উনার সাথে নাম মোবারক নেই। সমস্ত জায়গায় জান্নাতের প্রত্যেকটা বৃক্ষে পাতায় পাতায় হুরগিল মানে যে নহর প্রবাহিত সমস্ত জায়গায় দেখেছি আল্লাহ পাক উনার পাশে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার নাম মোবারক। এমনকি আমি আরশে মহল্লা আরশে কুরসি সমস্ত জায়গায় দেখেছি নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম মোবারক। কাজে আমার আওলাদ, আপনি মহব্বতের সাথে নবীজির প্রতি বেশি বেশি দুরূদ সালাম পাঠ করুন এবং ওনার প্রশংসা করুন। সুবহানাল্লাহ।